পেলাম জাহাপনা। কে আপনি? কি বলতে চাইছেন? আমি একজন দিগ্বিজয়ী পণ্ডিত। আপনার বক্তব্যটা কি? আমি আপনার সভায় যে কোনো পণ্ডিতের সাথে শাস্ত্র আলোচনা করতে প্রস্তুত, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমাকে হারাতে পারে তবে সারা জীবন আমি তার দাসত্ব করব, আর যদি কেউ হেরে যায় তাহলে তাকে আমার সারা জীবন দাসত্ব করতে হবে। ঠিক আছে, আমার আতিথ্য গ্রহণ করুন। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখুন। কিছু লিখুন বলে মাস্টার দিন। মহারাজ, কিছু অঘটন ঘটেছে কি? নবাবের আদেশ অমান্য করি কি করে? ও, তাই সবার মুখ বাংলার পাঁচ হয়ে আছে। মস্করা করো না, উপায় বাতলাও। আমি উপায়? কালই নবাবের দরবারে হাজির হয়ে নবাগত দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করব। পরাজিত তো তুচ্ছ, ওকে মুর্শিদাবাদ থেকে ভাগাবো। বুদ্ধির উপর আমার আস্থা আছে। যাও। ওই পুরনো খাটের একটা পায়াই কাজ হবে, পরে একটা হলুদ রং করা কাপড় জড়াতে হবে। যাই, এবার নিজে একটু পণ্ডিতের মতো সেজে নিই। দেখি নিজেকে পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে কিনা। আহ, বেশ সুন্দর লাগছে তো। না, এবার গোপাল পণ্ডিত, চলো নবাবের দরবারে। নবাব, জাহাপনা, গোপাল পণ্ডিতের অভিবাদন গ্রহণ করুন। তুমি কোথা থেকে আসছো? কৃষ্ণনগর রাজসভা থেকে জাহাপনা। ও, বুঝেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমাকে পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধের অনুমতি চাইছি জাহাপনা। আপনি আসন গ্রহণ করুন এবং বাক্যযুদ্ধ শুরু করুন। পণ্ডিত প্রভাত, আপনার বগলে হলুদ রং করা কাপড়ে জড়ানো ওটা কি পুঁথি? এটি খটাঙ্গ মহাপুরাণের চতুষ্পদের একটি ভগ্নপদ মাত্র। আমি তো জীবনে ওই উদ্ভট নামে কোনো পুরাণ শুনি নাই। আপনার এই ছোট জীবনে আপনি অনেক কিছু শোনেননি অথবা দেখেননি। এবার
আপনার পুঁথিটি একবার দেখাবেন কি? নিশ্চয়ই দেখাবো, তবে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। তাতে কি হয়েছে? বাক্যযুদ্ধের পক্ষে শুভ তো বটেই। জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। শুভ দিনে কিছু স্মারক গ্রহণ করাও শুভ। কি স্মারক সংগ্রহ করবেন? আপনি মহাপণ্ডিত, আপনার পক্ষকেশ এই পুরাণের পক্ষে শুভ স্মারক। পণ্ডিত প্রবর, আপনি এই ছোট মিনতিটুকু রাখুন। সভাসদ, সকলে ওনার কেশ সংগ্রহ করুন, তাহলে সবার জীবন শুভ হয়ে উঠবে। বাবারে, মরে গেল রে বাবা, আর তর্কের প্রয়োজন নেই। ও মরে গেল রে, বাঁচান বাঁচান, মরে গেলুম বাবা, বাঁচান, কি আছেন বাঁচান, মরে গেলুম বাবারে, আর আমার তর্কযুদ্ধের প্রয়োজন নেই। বাবারে বাঁচান। কেশ গোছা সংগ্রহের পর আপনি যদি মুর্শিদাবাদে থাকেন তবেই তো। গোপাল, ফেরত এসেছো? পরাজিত করেছো পণ্ডিতকে। মহারাজ, পণ্ডিত মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে। খুব ভালো, তোমার খটাঙ্গ পুরাণটা তো একবার দেখাও। এই দেখুন। এটা খাটের পায়া। খাটের পায়া